হরে কৃষ্ণ। এর আগে লং ভিডিওতে আমরা 21 এবং 22 নম্বর শ্লোক অবধি চলে গেছিলাম। এবার আজকে আমরা 23তম শ্লোক থেকে অধ্যয়ন করব। আপনারা যারা যারা সঙ্গে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ এভাবে করে পাশে থাকার জন্য। আপনারা এভাবে করেই পাশে থেকে যাবেন আর আমিও আরও এগিয়ে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে 23তম শ্লোক আমরা একটু অধ্যয়ন করে দেখি, যতদূর যেতে পারি দেখা যাক। 23তম শ্লোকে আছে यत्समानानावेक्षेहाहं या एते हत्र समागताः धर्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। অনুবাদ: আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের হিত কামনায় কারা এখানে যুদ্ধ করতে এসেছে। দেখুন এখানে কি বোঝানো হচ্ছে, যারা খারাপ সেই খারাপদের পক্ষে আমরা দেখি না মাঝে মাঝে বিভিন্ন দেশে যুদ্ধ হয়, তো যেই দেশটা অরিজিনালি খারাপ করছে সেই দেশটার পক্ষেও কিন্তু অনেক মানুষ বা অনেক দেশ অনেক জনতা থাকে। তো সেই খারাপ জনতার পক্ষে কোন কোন খারাপ জনতা রয়েছে সেটাও একটু আমাদের জানা উচিত। মাঝে মাঝে খারাপ না হয়েও কিন্তু খারাপের সঙ্গ দিতে হয়, কারণ আমাদের বাতাবরণটা এইভাবেই ক্রিয়েট হয়ে যায় যে আমরা এমনভাবে ফেসে যাই যে তাদের আমাদের সাহায্য করতেই হচ্ছে একদম দায় পড়ে। তো এখানেও অনেক ভালো মানুষেরা রয়েছে, তাদের কি হচ্ছে খুবই দায় পড়ে তাদের পক্ষে হয়ে যুদ্ধ করতে হচ্ছে। তো আমরা একটু পরবর্তী শ্লোকে দেখি 24তম শ্লোকে কি আছে। এবা মুক্ত ঋষিকেশো গোরকেশেন ভারতা সেনায়ুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোহত্তমাম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভারতবংশীয় রাজন ধৃতরাষ্ট্র। এখানে কিন্তু রাজা ধৃতরাষ্ট্রকে উল্লেখ করা হয়েছে, ভরতবংশীয় রাজন। তো এখানে ভরত কে ছিল আর কার নাম অনুসারে এই নাম হচ্ছে ভরতবংশীয় রাজা, সেই সম্পর্কে আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। সেই সম্পর্কে যদি জানতে চান ভরত বিষয়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আমি এই ভরত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা কারা কারা জানতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এখানে কি বলা হচ্ছে, অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটিকে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। দেখুন ভগবানকে বলা হয় কি, ভগবান কি বলেছেন, আহম ভক্ত পরাধীনু, আমি হচ্ছি ভক্তের কাছে পরাধীন, ভক্ত আমাকে যা বলে আমি তাই করতে বাধ্য। এখানে অর্জুন কি করছে, কৃষ্ণকে আদেশ করছে যে তুমি রথকে কোথায় নিয়ে যাও, সেনারু ভয়ের মধ্যে, সেনা দুই দলের যে সেনা রয়েছে তাদের মধ্যস্থলে তুমি রথটাকে নিয়ে যাও, আমি দেখতে চাই যে আসলে কারা কারা এই যুদ্ধের অভিলাষী হয়ে এসেছে। তো ভগবানও কি সুন্দর কি করছে, ভগবানও তার কথা অনুযায়ী সেনারু ভয়ের মধ্যে রথ স্থাপয়া, সে রথ স্থাপন করছে সেনার উভয়ের মধ্যে। তো আপনারা দেখুন এই হচ্ছে আমাদের ভক্তবৎসল ভগবান। তাকে যদি আমরা একবার পেয়ে যাই, তাকে যদি আমরা একবার লাভ করতে পারি কষ্টসিষ্ট করে, তাহলে কিন্তু সে আমাদের আদেশও মানতে রাজি। যে কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, সে কিনা তার দাস। কারণ কি, অর্জুন এখানে কি করেছিল, অর্জুন পরবর্তীতে নিজেকে দাস রূপে ভগবানের কাছে নিজেকে অর্পণ করেছিল। তো দাসেরও কথা শুনতে সেই প্রভু রাজি। তো এখানে দেখতে হবে কিন্তু আমাদের ভগবানের মহিমা কিন্তু অপার। ভগবানের মহিমা সম্পর্কিত ভিডিও আমি পরবর্তীতে বানাবো, সেই পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে হবে। এবার আমরা একটু 25 নম্বর শ্লোকটা অধ্যয়ন করে দেখি। 25তম শ্লোকে আছে কি, भीष्मद्रोण प्रमुखतः सर्वेषां च महीक्षितान् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। অনুবাদ:
অনুবাদে আছে, ভীষ্ম, দ্রোণাচার্য এবং সকল রাজাগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করে শ্রী ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। ভগবান কিন্তু সেই আগের শ্লোকে আমরা বলেছিলাম যে ভগবান কি করছে, আদেশ পালন করছে এবং সে রথ স্থাপন করে বলছে কি, এবার তুমি দেখো আমার রথ স্থাপন হয়ে গেছে, এবার তুমি দেখো যে এখানে কারা কারা উপস্থিত রয়েছে কুরু বংশীয়। তো আমাদের বোধহয় এই পর্যন্তই আজকে করা ঠিক হবে, এর বেশি বোধহয় যাওয়া ঠিক হবে না, তাহলে ভিডিও অনেক লার্জ হয়ে যাবে। তো আপনারা যারা যারা সাথে আছেন অবশ্যই ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন, তাহলে কি হবে, অন্যরা জানতে পারবে এবং কি হবে, এবং তারা নতুন নতুন কিছু তথ্য আস্বাদন করতে পারবে। তথ্য এবং তত্ত্ব দুটো বিষয় কিন্তু আলাদা। তো যারা যারা জানেন আর যারা যারা জানেন না তাদের জন্য আমি এই বিষয়েও ভিডিও বানাবো। তো অনেক বড় ব্যাপার, তো এই কারণে একটু ছোট ছোট করে ভিডিও করতে হচ্ছে। তা আপনারা যারা যারা সঙ্গে আছেন সকলকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।